একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হলো দই লস্যি, একদম ঘরোয়াভাবে, দোকানের মতোই খেতে, কিন্তু একদম টেস্ট। আর এখন রমজান মাস চলছে, এখন কিন্তু সবাই যারা রমজান পালন করছে তারা কিন্তু সারাদিন উপোস থাকার বা সন্ধ্যার সময় যখন তারা খাবার খাচ্ছে, তো এই রকম খাবারে যদি তাদের সাথে ড্রিঙ্কস হিসাবে লস্যি থাকে তাহলে কিন্তু তেষ্টাটা ভালো মিটবে। আর একদম ঘরোয়াভাবে কিভাবে তৈরি করলাম, তো চলুন দেখে নিই আজকের লস্যিটা। লস্যি বানানোর জন্য এখানে গোটা জিরে নিয়ে নিয়েছি। গোটা জিরেটাকে একটু হালকা ফ্রাই করে নেব, ফ্রাই করে তারপরে একটু গুঁড়ো করে নেব। সারাদিন না খেয়ে থাকার পর জল তেষ্টা পায়, তখন কিন্তু সন্ধ্যের সময় এরকম লস্যি দারুণ লাগে খেতে। টক দই নিয়ে নিয়েছি, চিনি, জিরেটাকে গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি সামান্য বিট লবণ। এটা দিয়ে লস্যিটা বানাবো, খুব বেশি জিনিস প্রয়োজন নেই। এবার দইটাকে আমি দিয়ে দিচ্ছি, টক দইটাকে পুরোপুরি আমি দিয়ে দেবো। আর আপনারা চাইলে এই দইটার বাটিতে একটু জলটা ধুয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে বরফ ব্যবহার করতে পারেন, আমি কিন্তু ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি চিনি, আর ফ্রিজের ঠান্ডা জলটা ব্যবহার করছি। দিয়ে এবার এটাকে ভালো করে একটু মিক্সি বাটিতে ঘুরিয়ে নেব, মিক্সচারে। তো ভালো করে এবার ঘুরিয়ে নিচ্ছি, তাহলে দইটাতে কোনো দানা দানা থাকবে না, আর একদম মিহি হয়ে যাবে। লস্যিটা খেতে কিন্তু ভালো লাগবে। তো লস্যি আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার গ্লাসে ঢেলে নেব। এবার দুটো গ্লাসে আমি ঢেলে নিচ্ছি। এইভাবে লস্যি কিন্তু ঘরোয়াভাবে তৈরি করলে দারুণ লাগে খেতে, যেটা স্বাস্থ্যের জন্য কিন্তু উপযোগী। তো লস্যি কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে আমি কিছুটা ছড়িয়ে দেবো বিট লবণ। বিট লবণ ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরের গুঁড়ো। ব্যাস, আমার তৈরি হয়ে গেল আজকের লস্যি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। রমজান মাস আপনাদের খুব ভালো কাটুক যারা যারা পালন করছেন। দেখাবে নতুন রেসিপি নিয়ে। টাটা।